প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রথম শ্রেণী, তারিখ 13/8/26, বিষয় তাজবিদ, 6 নম্বর পর্ব সফির। গতকালকে আমরা পড়েছিলাম ইস্তিলা। আজকের কি? ইস্তিলা শব্দের অর্থ হচ্ছে মোটা করিয়া পড়া, আর সফিরা মানে কি? শীষ দিয়া পড়া। সফিরার হুরুফ হচ্ছে 3টা। কয়টা? সৎ সিন ঝা। সৎ সিন ঝা। সতের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে, ইদগামে সফিরা হবে। সিনের উপরে সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে, ইদগামে সফিরা হবে। আর ঝার উপরে সুকুন হলে ইদগামে সফিরা হবে। সরি, সবগুলোর নাম হচ্ছে ইদগামে সফিরা। যখন সুকুন হবে তখন হবে ইদগামে সফিরা, আর যখন হারকাত আসবে তাহলে হারকাতে সফিরা, আর যখন তানবিন হবে তানবিনে সফিরা, আর যখন মাদ হবে সফিরায় একালিফ মাদে আসলি। গতকালকে আমরা পড়েছিলাম ইস্তিলা। একটা ছিল হারকাতে ইস্তিলা, একটা ছিল তানবিনে ইস্তিলা, একটা নুন সাইনে ইস্তিলা, আর একজন একালিফ মাদে আসলি ইস্তিলা। খারা জবর, খারাজের উল্টা পেশ, এইগুলো ছিল আমাদের ইস্তিলার ভিতরে। আর আজকে হচ্ছে ওই নাম সবই ঠিক আছে, কিন্তু ইস্তিলার জায়গায় সফিরা বলবো। আমি বুঝাতে পারি নাই। ইস্তিলার জায়গায় কি বলবো? সফিরা। সময় থাকলে আমরা কলকলাও পড়বো ইনশাআল্লাহ। আমি চাচ্ছি আজকের এই তাজবিদের পর্বটা শেষ করতে। যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ শেষ করে দিব। কালকের ছুটি, শুক্রবার, তারপরে শনিবার আপনাদের পরীক্ষা। ইনশাআল্লাহ সম্ভব হলে আমি কোরআনুল কারীমের সবক দিব ইনশাআল্লাহ। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখন কলকলাটা আমি লিখিনি, কলকলাটা লিখে কলকলা। কল কলা। কলকলার হরফ কয়টা? 5টা। একটার নাম হলে বা, আরটা ত, আরটা দাল, আরটা কফ, আরটা জিম। এর উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, সহজ কথা। দালের পরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, জিমের পরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। কলকলা মানে কি? প্রতিধ্বনি দিয়া পড়া। আর এই অক্ষরটা যদি শেষে আসে, শব্দের শেষে অথবা আয়াতে কারিমার শেষে বা যদি আসে, দেখতে হবে হারকাত না তানবিন। যদি হারকাত হয় তাহলে উপরে একটা মনে মনে কি বসবে? সুকুন বসবে। সুকুন বসলেই কলকলা হয়ে গেল। আমি বুঝাতে পারিনি। আর যদি 2 পেশ হয়, 2 জবর 2 জের 2 পেশ হয়, তাহলে তানবিন। তানবিনের সময় আমি কি করব? মনে মনে একটা সুকুন বসাবো। বার সময়, তর সময় দাল, কফ, জিম। একটা হলো কলকলা, আরটা হচ্ছে আরজি সাকিন কলকলা। আরজি সাকিন মানে কি?
এই সাকিন আসলে সাকিন না। থামার জন্য যে আমি সময়টুকু পেয়েছি তার ভিতরে বা তো কফ দাল জিম এই 6টা হরফের যে কোনো একটা হরফ আসবে, তখন আমি কি করব? কলকলাইয়া পড়ব। যেমন যেমন এখন দিব না, পরে দিব ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন, সিনের উপরে শুকনো হলে কেমন করে পড়তে হবে? সতের উপরে শুকনো হলে কেমন করে পড়তে হবে? যার উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? সিনসিফাতের নাম কি? সিনসিফাতে সফির। সিনসিফাতের নাম কি? কি করে সফির? সৎসিফতের নাম কি? কি করে সফির? জাসিফতের নাম কি? কি করে সফির? সৎ জেরুসি হারকাতে সফির। সৎ পেশু হারকাতে সফির। যদি জবর হয় সৎ জবর স। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার আপনারা বুঝছেন। তাহলে জবরের বেলায় হবে কি? ইস্তিলা। জেরের বেলায় সফিরা, পেশের বেলায় সফিরা, আর সুকুনের বেলাও কি? সুকুন। জজমের বেলায় কি? সফিরা। যদি আমি থামি, যখন থামবো এই অক্ষরটা যদি শেষে হয় তখন কি হবে? তবুও আরজি সাকিন সফিরা হবে। বুঝতে পারছি? আচ্ছা, সিনের উপর শুকনো হলে কেমন করে পড়তে হবে? সিন জারসি হারকাতে সফিরা। সিন পেশু হারকাতে সফিরা। জা জারসি হারকাতে সফিরা। সা জবর সা হারকাতে সফিরা। ইস্তিলা বললেন কেন? যা কি ইস্তিলার হরফ? সোয়াদ তোয়াদ তোয়া জোয়া কফ গাইন খ র, এটা র না ঝা? তাহলে কেন বলেন ইস্তিলা? যা জবর সা হারকাতে সফিরা। যা জেরসি হারকাতে সফিরা। যা পেশজু সৎ দুই পেশ সুন। সৎ দুই পেশ সুন। সৎ দুই জেরুসিন। সৎ নুন পেশ সুন। সফিরাই ঈদগামে নুন সাকিন। নুন জেরুসিন। সফিরাই ঈদগামে নুন সাকিন। সিন। এখন যদি সতের উপরে খাড়া জবর থাকে, সতের উপরে খাড়া জবর সৎ খাড়া জবর স, এটা কি হবে? সদ তোয়া তোয়া জোয়া কফ গাইন খ র। সৎ খাড়া জবর স। মূল কথা হলো এই খাড়া জবর জবর এই সতের ভিতরে কি আছে? এখানে
এখানে একটা সুকুন আছে, একটা জের আছে, একটা পেশ আছে। পেশ কয় রকম? পেশ হচ্ছে 3 রকম। একটা উল্টা পেশ, একটা বাইল পেশ, একটা 2 পেশ। ঠিক আছে? জের কয় রকম? জেরও 3 রকম। 1 জের, 2 জের, ইয়া সাকিন ডাইনে জের। খারাজের আছে, খারাজের আছে। এখন এইখানে কিন্তু আপনাদের সেই সুকুন দেওয়া হয়েছে, জের দেওয়া হয়েছে, পেশ দেওয়া হয়েছে, কিন্তু জবর দেওয়া হয়নি। যখনই জবর দেওয়া হয়নি তখন আপনাকে বুঝতে হবে অন্য জায়গায় সেই ডিউটিতে গেছে। সেই ডিউটিটা কোথায়? জবর। জবরটা বাকি ছিল। তা খারা জবর এটা কি? হারকাতে ইস্তিলা না ইস্তিলা একালিফ বাদে আসলি? যদি জবর হয় সদ জবর স, সদ জবর স, সদ জবর স, দত জবর দ। তা কোথায় যান আপনারা? খুব কঠিন হয়ে যাচ্ছে ক্লাসটা। তাহলে কেন আপনারা গোড়ায় গেলেন? সৎ জবর স, আর সৎ খারা জবর স, সৎ আলিফ জবর স। এখন এই সতে কাজ করে 3 জায়গায়। একটা হলো ইকফা, আর একটা হলো সফিরা, আর একটা হলো ইস্তিলা। ইস্তিলায় করে কি? জবরে ইস্তিলা হবে। এখন জবর হচ্ছে কয়েক রকম। 1 জবর, 2 জবর, খাড়া জবর, 1 জবরের ভাবে খালি আলিফ। কিন্তু সব জায়গায় আমি স বলবো। সজবর স, সজবর স, হারকাত, হারকাতের কায়দা। সৎ খারা জবর স, এক আলিফ টেনে পড়বো। কথাকে বুঝতে পারছি? এইটা বুঝেন নাই কে বলেন? এখন তো আপনাদের অনেক আনন্দ লাগার কথা। আর এইগুলো আমি কোরআনুল কারীম যখন পড়তে যাব, এখন মনে করে এটা তো আমি পারতেছি না, ভুলে যাচ্ছি। আপনি ভুলার কোনো অপশন নাই। কেন নাই? আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলেই এগুলো আসবে। আমি কথা কি বুঝাইতে পারছি? কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলেই আপনি এগুলো আসবে। আর এগুলো যখন আপনি পড়বেন, অটোমেটিকলি আপনার ওই পিছনের কথাগুলো মনে পড়বে। ভয়ের কোনো কারণ নাই। তাহলে আমি বলছিলাম কি, সিন সৎ, সৎ কাজ করে যখন জবর আসে তখন হয় ইস্তিলা। সৎ জবর স, সৎ 2 জবর সন, তানবির ইস্তিলা। সৎ নুন জবর সন, ইস্তিলা ইদগামে। সৎ খারা জবর স, ইস্তিলা এক আলিফ বাদে। সৎ আলিফ জবর স, শেষ হয়ে গেল। এটা কিসের জন্য? জবরের বেলায়। আর যখন সুকুন আসবে, জের আসবে, পেশ আসবে, তখন ইদগামে সফিরা, হারকাতে সফিরা, তানবিনে সফিরা, নাকি এক পেশ আছে, এটা কি হারকাতে সফিরা। যদি 2 জের থাকে তানবিনে, যদি 2 পেশ থাকে, এত কথা হয়ে গেল। আর কি? আর না বোঝার কারণটা আমি তো বুঝতেছি না। আর সৎ নুন পেশ সুন, এটা কি? এখানে কি জবর আছে? যদি জবর দিতাম তাহলে বলতেন সৎ নুন জবর সন, ইস্তিলায় ইদগামে নুন সাকিন। যখন জের দিছেন তখন কি?
নো, ইস্তিলায়, সরি কারেকশন, সজ্জর সুই এটা কি সফিরা, সৎপের সু এটা কি সফিরা, তাহলে সফিরা ইদগামে নুন সাকিন যদি জবর হইতো বাস হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বলেন কি সমস্যা? হ্যাঁ আচ্ছা, সদ্দুইজের সুইন সফিরা, আসল কথা কি আপনার জিনিসটা বুঝেন নাই। সফিরা মানে কি শীষ দেয়, আর ইস্তিলা মানে কি মোটা করে। জবরটাকে লেখবো পড়বো না, বানান করবো কিন্তু পড়বো না। সৎ জবর স না বলে, সরি সৎ জবর সা না বলে সৎ জবর স পড়বো। দত জবর দা না পড়ে দত জবর দ পড়বো। ত জবর তা না বলে ত জবর ত পড়বো। জ জবর যা না বলে জ জবর জ বলবো। কব জবর ক, কা বলবো না ক বলবো। খ জবর খ, খা বলবো না কি বলবো খ বলবো। র জবর র, ওয়াইন জবর ল, ঠিক আছে? এগুলোর নাম হচ্ছে কি ইস্তিলা। হ্যাঁ, এটা যদি মনে থেকে থাকে তাহলে এখন তো সহজ হয়ে গেল। সৎ এখানে আপনাদের ভেজালটা লাগছে, এখানে ইস্তিলার সময় সৎ পড়েছি, একবার সময় সৎ পড়বো, আবার সবিরার সময় সৎ পড়বো। সবিরা হবে তখন, গতকালকে খেয়াল করছেন কিনা আমি খেয়াল করছি, আজকের ইচ্ছা করে আমি সাদা টুপি পরে আসছি। গতকালকের একটা টুপি ছিল অন্য ধরনের, নাকি আমি কি পরিবর্তন হয়ে গেছি? আমি তো ওস্তাদ ঠিকই আছি, কথা কি ঠিক আছে? এই সাদা জুব্বা পরেছি, সাদা না জুব্বা পরে অন্য একটা জুব্বা পরো, ওস্তাদ থাকবো না, ওস্তাদের বাইরে তো হয়ে যাবে, ওস্তাদই থাকবে। এটা জিনিসটা তাই, শুধু হারকাত, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সুকুন এবং তাসদিদ, এগুলা হচ্ছে অক্ষর ব্যবহারের কি প্রণালী। অক্ষরগুলো ব্যবহার করতে যা কিছুর প্রয়োজন সেগুলো কিনা প্রয়োগ করা নিয়ম। সতের উপরে জবর হলে সৎ জবর স, ক্লিয়ার। সৎ দুই জবর সন, সৎ নুন জবর সন, সৎ খাড়া জবর স, সৎ আলিফ জবর স। কোনো সন্দেহ আছে? এখন সজ্জের সুই শীষ মারল, সৎপের সু। এখন এই যে জের, জের কয় রকম? এক জবর দুই জবর আর জের, জেরের কোথায় বলছি আমি? দুই জের আর সিন ইয়াজের সি, ইয়া সাকিন গাইনেজের সিন ইয়াজের সি। আমি কথাকে বুঝাইতে পারছি? এখন এই কথাগুলো যদি আপনি বুঝেন ধারাবাহিকতা, তাহলে আপনার কোরআনুল কারীম আপনার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আপনি তেলাওয়াত করতে পারবেন না। এবং তেলাওয়াত করবেন কিভাবে? নিয়ম কানুন ভাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে কেউ লোক দেখাইয়ে কথা বলতে পারবে না, বরঞ্চ আপনাকে সালাম দেওয়া লাগবে। আমি কথাকে বুঝাতে পারছি? এখন এত মেহনত করার একটাই কারণ, যে কোনো কাজের সমাধানে আসতে হবে, নাহলে আনন্দ পাওয়া যায় না। নাকি জমিনে কি করেছি? ফসল দিয়েছি, ফসল যদি না দেখতে পারি, ফসল যদি না কাটতে পারি, তাহলে আনন্দ পাবো? পাবো না। এতদিন তো আপনাদের ফসল শুধু আবাদ করা হয়েছে,
এখন তো খাওয়ার সময়। এখন যদি আপনি খাইতে না পারেন তাহলে তো আমার এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, সব ব্যর্থতা। আমি আবার বলছি, আগে বলেছি ইস্তিলা। ইস্তিলা মানে কি? মোটা করে পড়া। কি মোটা করব? জবর আসলে, সতের উপরে জবর আসলে জবর পড়বো না, দদের উপরে জবর আসলে জবর পড়বো না, তর উপরে জবর আসলে ত পড়বো না, জবর পড়বো না, খর উপরে জবর আসলে জবর পড়বো না। কথাটা বুঝতে পারি নেই। সৎ জবর স, দত জবর দ, তোয়া জবর তোয়া, জোয়া জবর জ, খব জবর খ, খ জবর খ, বেন জবর গ, র জবর র। এখন এই জবর কয় রকম? জবর 3 রকম। যেমন এক জবর, 2 জবর, খাড়া জবর। এক জবরের বামে খালি আলিফ, সবগুলো ইস্তিলা। ইস্তিলা মানে কি? মোটা করিয়া পড়া। এর মধ্যে পাগলামির কি আছে? আমি তো কিছু দেখি না। আসল কথা হচ্ছে, আপনি ক্লাসের ভিতরে থাকেন না। ক্লাসের ভিতরে যদি আপনি না থাকেন তাহলে আমার এখানে আমার কোনো সার্থকতা নেই। আমি শুধু এই অসুস্থ মানুষ, শুধু আমি সময় নষ্ট করতেছি। এখন বলতে পারেন, ভাই বার্ধক্য জীবনে কঠিন, আপনার 29টা হরফ শেখার দরকার নেই, একটা শেখেন, কিন্তু একটা শেখার মতো শেখেন। যেমন সৎ একটা অক্ষর, তাহলে সতে কি করে? এক জায়গায় শীষ দেয়, আরেক জায়গায় কি করে? মোটা করে। সৎ জবর স, এটা কি? মোটা করা। ইস্তিলা, ইস্তিলা মানে কি? মোটা করা। কোনো সন্দেহ আছে? এখন শীষ দিব কোনখানে? যখন যেখানে সুকুন থাকবে, সুকুন যখন থাকবে, হ্যাঁ, এখানে শীষ দিব। এখন জের কয় রকম? আর কি জানি বলে, পেশ কয় রকম? তো হয়ে গেল আর কি। এর মধ্যে ভয়ের কি কারণ? আমি না পড়ার তো কারণটা আমি কিছুই দেখি না। আজকে আমি চাচ্ছিলাম না, তারপরেও আমি বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স যারা আছেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা অবস্থান করুন। এনাদার আমরা এখন অন্য লাইনে চলে যাব, শুধু একটা জিনিস বুঝাবার জন্য। কয় মিনিট হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস আমি দেখি, ভিউয়ার্স যদি থাকে আমার কোনো আপত্তি নেই, না থাকলেও আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, মনে করেন এই অক্ষরটার নাম কি? কোনো সন্দেহ আছে? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? এইটার 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 নাম কি? মোটামুটি ভাবে আপনারা সবাই বুঝতে পারছেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। এখন দেখেন, বা চলতে পারবে না তার হাত পা ছাড়া। আর হারকাত কি বলে? এক জবর এক জের এক পেশকে। এখানেই হারকাত, এক জবর এক জের এক পেশ, যে কোনো একটা আসতে পারে, যে কোনো একটা আসবে। কোনটা আসবে সেটা আমি জানি না, আমার জানার দরকার নেই। কোরআনুল কারীমে লেখা আছে এই বাজের বি। এখন তার কথা হচ্ছে কি, আমার কোন অক্ষরকে সাহায্য করতে হবে কিনা। সাহায্য করে কি দিয়া? এই সুকুন দিয়া অথবা তাসদিদ দিয়া। এখন এই সুকুন আলা অক্ষরকে কি বলে? ইদগাম বলে।
হ্যাঁ, তাহলে বা করলো, এখন বাকে কি আমি কোনো টান দিতে পারবো? বাজাবর বা, বাজির বি, বাপেশ বু, কোনো টান আছে? কেন নাই? ওটা হারকাত, হারকাতের উচ্চারণ। তাহলে বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? সিনকে যখনই ঈদগাম করলো, সিনের পরে সুকুন হলে কেমন করে পড়তে হবে? হয়ে গেল বা সিনজের বিস। যদি জবর হয়, যদি পেশ হয়, অর্থাৎ এখানে বাও হতে পারে, বি হতে পারে, বু হতে পারে। কোনো ডাউট আছে? আচ্ছা, এখন বিস। এখন আসছে মিমজের মি। মিমজের মি হতে পারে, মিম জবর মা হতে পারে, মিম পেশ মু হতে পারে, মানে হারকাত আসবে। ইদগামের পরেই হারকাত আসবে। এখন হারকাতের উচ্চারণ। এখন মিম করলো ইদগাম, কাকে করলো ইদগাম? মিম লামজের মিল, মিম লামজের মিল। তাহলে লামের পরে তাসদীদ, ঈদগামে বেগুন্না। বেগুন্নার কয় হরফ? 2 হরফ। কি কি? রয়ের উপরে তাসদীদ, লামের উপরে ঈদগামে বেগুন্না। তাহলে লামের পরে তাসদীদ আছে, এখন কি হবে? মানে কি খুব তাড়াতাড়ি মিলাইয়া পড়ে যেতে হবে। নীল বলা যাবে না, বিসমিল বলেন। লাম খারা জবর, হরফের উপরে খারা জবর, একালিফ টেনে, একালিফ টেনে বিসমিল্লাহ। হাজের। এখন এখানে আলিফ আর লাম দুইটা অক্ষর অতিরিক্ত। এখন এর নাম হচ্ছে কি? তেলের মাথায় সবাই তেল দেয়। যেই মাথায় তেল আছে, যার পেটে ভাত আছে, সবাই তাকে সালাম দেয়, তাকে খাওয়ায়। আর যার পেটে ভাত নেই, সে যদি চায় তারপরে কি করে? দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা ঠিক আছে? তাহলে এখানে কি ওই ওই ধরনের একটা ব্যবহার সেবার, জের জবর পেশ নাই, আমারও কোনো দরকার নেই। ঠিক আছে? তাহলে মিল্লা, মিল হারজের। এখন এটা ঈদগামে বেগুন্না, মিম লফজের মিল, ঈদগামে বেগুন্না। হারজের হির, এটা কি? ঈদগামে বেগুন্না। এখন র জবর কি? র জবর, এটার নাম কি? র জবর র, র জবর র মানে কি? হারকাতে কি করে? ইস্তিলা। তাহলে এখন তাসদীদের সময়ও র জবর হতে পারে, আর এমনিও জবর হতে পারে। এখন তাসদীদওয়ালা অক্ষরকে আমি 2 বার পড়বো। কিভাবে পড়বো? হারজের হির, ঈদগামে বেগুন্না হলো। এখন তার পেশার ভিতরে যাচ্ছি কি? র জবর র। র জবর র মানে কি? হারকাতে কি করে? ইস্তিলা। তো র করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? র হাজবর। এখন মিম খারা জবর মা, একালিফ টানতে বলতে হবে। এখন নুন রজের, এখন এটা কি? ঈদগামে রজবর, হা ইয়াজের, মিমজের মি, মাদে আর জি সাকিন হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের তেলাওয়াতের সময় আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাই না? শুরুতে তাউজ করি আমরা। আরটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে কি বলি? বিসমিল্লাহির রহমানির। আপনি যদি এতটুকু বুঝেন, তাহলে মনে করেন কুরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আমরা পড়া শেষ। আপনারা যে কি হয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত টের পান নাই। আমি ইনশাআল্লাহ 17 তারিখে বুঝাবো আপনাদেরকে আপনারা কি শিখছেন। আমি কথা কি বুঝাতে পারছি? 17 তারিখ আপনারা বুঝবেন আপনারা কি শিখছেন।
তো যা হোক, আমরা ইস্তিলা পড়েছি, ছপিরা পড়েছি, কলকলা পড়েছি। কলকলার 5 হরফ কি কি? বা, ত, কফ, দাল, জিম। বা, ত, কফ, দাল। এই হুরুফের উপরে, এই অক্ষরগুলোর উপরে যখন সুকুন যাবে তখন কি করতে হবে? হ্যাঁ বলেন, প্রতিধ্বনি দিয়ে পড়তে হবে। যেমন মনে করেন এটা হচ্ছে কফ, এটা র, এটা বাদী বেশ বল। কফ জবর ক, র ইয়াজের রি, বাদী বেশ বল। করিব, কফ জবর ক, র ইয়াজের রি, করি, বাদী বেশ বল। এখন এখানে যদি আমি থামি তাহলে কি হবে? করিব। এই যে তানবিনটা থাকবে না, এখানে একটা মনে মনে কি বসবে? বা বসবে, সুকুন বসবে, করিব। কথা কি বুঝাতে পারি না? আর এই রয়ের রি যে আপনি টানলেন, কারণটা কি? ইয়া সাকিনে ডাইনে যায়। তো আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে 16 তারিখ আমরা কি করব? 16 তারিখ হলো মাদের অক্ষর 3টা আমরা চিনব, এবং সম্ভব হলে ওদিনকারই আপনাদের কোরআনুল কারীমের সবক দেওয়ার চেষ্টা করব। আর যদি ইনকেস না পারি সময়ের অভাবে, তাহলে ইনশাআল্লাহ কি করব? 17 তারিখে মাস্ট আপনাদেরকে কোরআনের সবক দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? পরবর্তী আর একটা ব্যাচ আমরা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এটা হলো ক্লাস 3-তে আমরা উঠব, মানে ক্লাস 2-তে এখান থেকে যারা আছে তারা ক্লাস 3-তে চলে যাবে, ক্লাস 1-এ যারা আছে তারা 2-তে উঠবে, আর ক্লাস 1-এ যারা আসলে তারা 0-তে আছে, তাদেরকে তাদের ভর্তি করাবো, তারা এটা পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লাসের শেষে আপনারা একটু বসতে পারবেন? যদি একটু বসেন তাহলে একটু ভালো হয়। আর একটু আপনাদের সাথে আমার আলাপ আলোচনা আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই আমিন বলে। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, কবরের মাটি শরীরে লেগে গেছে, কখন মালিকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে জানি না। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা দেখি হয়ে যাবে কখন জানি না। ইয়া রাব্বুল আলামিন, যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, আজকের বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়েছো। আগামীকাল শুক্রবার আসরের নামাজ পর্যন্ত তারা মুক্তি অবস্থায় থাকবে। আমাদের পাশে পাশে, আমাদের পিছনে, আমাদের সামনে, আমাদের ডানে, আমাদের বামে কত রকমের আরজি করে আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজন তোমরা যারা আছো আমার জন্য একটু দোয়া করো। এত কান্না করবে, কান্না তো আমরা শুনতে পারি না আল্লাহ। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কান্নাও তো কেউ শুনবে না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ আছি, অসুস্থতাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করো আল্লাহ। নেক হায়াত বাড়াইয়া দাও, দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ। কামাই রোজগার রাস্তা তুমি প্রশস্ত করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদের কলবের দরজাগুলো খুলিয়া দাও আল্লাহ। আমাদের এই হাজারা মজলিসের মধ্যে ছাত্রদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, আমার জানা মতে 2 জনই অসুস্থ। মাবুদ, মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদেরকে সুস্থতা দান করো। আমাদের আহলিয়াতরা যারা অসুস্থ আছে তাদেরকে তুমি মাফ করে দাও,
তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ, তোমার কাছে যা কিছু চাইলাম সমস্ত কিছুই তুমি দিলা, যেগুলো চাইতে বাকি রয়ে গেল ওগুলো তুমি কবুল আর মঞ্জুর করে আলো। اللهم مرشدنا حياة طيبة، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. أعبد أمري إلى الله، إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.